এমন কি যার বাড়ির মহিলা সমিতির সাথে সম্পর্ক রেখেছে সেও নাকি নবীর সুপারিশ পাবে। যার বাড়ির স্ত্রী, যার বাড়ির বউ বন্ধন লোন, গ্রুপ লোনের সাথে সম্পর্ক রেখেছে সেও নাকি নবীর সুপারিশ পাবে। একটু ভেবে বলেন তো, পাওয়াটা সহজ না কঠিন? আচ্ছা একটু বলেন তো, যেই মহিলাটা বন্ধন লোন, গ্রুপ লোনের সাথে সম্পর্ক আছে, ওই মহিলাটা কি বোরকা পরে, নেকাব পরে, চুল, গায়ের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢাকা দিয়ে যায়? আবার কি এদের মধ্যে, এই মহিলাগুলোর মধ্যে যাকে দেখতে সব থেকে সুন্দর টপ, সেই আবার ওই দলের নেতা হয়, ঠিক কি না? আচ্ছা ওই মহিলাদের মধ্যে যাকে দেখতে কালো, যাকে দেখতে বেঁকা, যে টেরা, সেও তো শিক্ষিত যোগ্য ব্যক্তি থাকে, তা সত্ত্বেও ওই সুন্দরী মেয়েটাকে কেন নেতা বানায়? আচ্ছা এটা আপনাদের কি মনে হয়, ধ্যানদাটা ভালো না খারাপ? আর আমাদের মধ্যে যে পুরুষগুলো এই নিজের স্ত্রী, নিজের বউ, নিজের মা, নিজের বোনটাকে ওই বন্ধন লোন, গ্রুপ লোনের সাথে সম্পর্ক রেখে যারা বাড়িতে পীর সেজে বসে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান ধ্যান সব কিছুই করে, তারা নাকি আশা রাখে নবীর সুপারিশ পাবে। করে না আশা? ওরে ও যন্তর উমরায় গেছে 7 বার, ও যন্তর হজে গেছে 5 বার, পাক্কা হাজি। খোঁজ নিয়ে দেখা যায় নিজের বাড়ির সোনা গহনাগুলো সুদে খাটায়, নিজের বাড়ির বউগুলো বেপর্দা, নিজের বাড়ির বউগুলো বন্ধন লোন, গ্রুপ লোনের সাথে সম্পর্ক রয়েছে, আর ও নাকি ত্রিবিল হাজি। আচ্ছা এই হাজি হয়ে লাভ আছে? ওই বাড়ির ব্যক্তি নামাজি হয়ে লাভ আছে? ওই বাড়ির ব্যক্তি হজ করুক, নামাজ পড়ুক, রোজা করুক, দাম আছে? তেমনি একটা মাস রোজা করার পরে যারা ওই ঈদের দিন নাচ গান, কাওয়ালি, ড্যান্স, হাঙ্গামার সাথে সম্পর্ক রাখে, তাদেরও কোনো রোজার দাম নাই, দাম নাই। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটুখানি মনোযোগ সহকারে শোনেন। আজ আমরা দিন ইসলামটাকে পেলাম, এতটা সহজে নয়, এতটা সহজে পাইনি। ও মুসলমানের ছেলেরা, এই দিন ইসলামটাকে পেলাম অনেকটাই দুঃখ কষ্ট সহ্য করার পরে। আজ আমরা তো দুঃখ কষ্ট সহ্য করলাম না। আল্লাহ পাকের নবী সাহাবীরা, আল্লাহ পাকের রাসূলের সাহাবীরা কতটা কষ্ট সহ্য করলেন, কতটা রক্ত খরালেন, কতটা বেদনা সহ্য করলেন। নবী সাহাবীরা এমন কষ্ট সহ্য করলেন, পৃথিবীর জমিনে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, একাধারে 5-6 দিন তাদের পেটের মধ্যে খাবার জোটে নয়, একাধারে 3 দিন 4 দিন তাদের জবানের মধ্যে কোনো আহার জোটে নয়। ওই অবস্থায় জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে পৃথিবীর জমিনে ইসলাম প্রচার করার জন্য তারা জিহাদের ময়দানে অনাহার অবস্থায় কাটিয়ে দিয়েছে। কিসের জন্য রে মুসলমান? এ নবীর উম্মত উম্মতিরা, তারা যে এতটা কষ্ট, এই কষ্টগুলো কাদের জন্য করলো? এই কষ্টগুলো, এই দুঃখগুলো, এই বেদনাগুলো কাদের জন্য করলো? এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমরা বসে রয়েছি ঈমানটাকে, ইসলামটাকে, দ্বীনটাকে হাতের মুঠোয় পেয়ে আমরা আজ শেষ করে দেওয়ার সম্মুখীন রেখেছি। আজ আমরা শেষ করে দেওয়ার সম্মুখীন করেছি। কেন? তাদের কষ্টের কি কোনো দাম নাই? কেন
কেন তাদের রক্তের কি কোনো দাম নাই? এ নবীর উম্মত উম্মতিরা, নবীর সাহাবীরা যদি মাহশারের কঠিন দিনেতে, ভয়াবহতা দিনেতে আল্লাহ পাকের সম্মুখে গিয়ে বলে, ও আমার আল্লাহ, আজ আপনার ওই উম্মতকে, আজ আপনার ওই বান্দাটাকে আপনার জান্নাতের জন্য আপনি প্রস্তুতি করছেন, আপনার ওই বান্দাটাকে জান্নাতে দেবেন। ও আমার আল্লাহ, আপনার ওই বান্দা পৃথিবীর জমিনে নামাজ আদায় করে নয়, পৃথিবীর জমিনে রোজা আদায় করে নয়, পৃথিবীর জমিনে সুদ, তারি, লটারি, জুয়ার সাথে সম্পর্ক ছিল, তা সত্ত্বেও আপনার নবীর সুপারিশে ওই বান্দাটাকে আপনার জান্নাতের প্রস্তুতি নিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেখতে পাই ওই লোকটা, ওই ব্যক্তিটা জান্নাতের যোগ্য নয়। আমরা ইসলামের জন্য, শরিয়াতের জন্য রক্ত ঝরিয়েছি, ওই রক্তের দাম এরা দেয়নি। ও আমার আল্লাহ, আজ কেন ও জান্নাত পাবে? আজ কেন ও জান্নাত পাবে? আমাদের রক্তের দাম তার কাছে ছিল না। আমরা কোরআনের জন্য, আমরা হাদিসের জন্য রক্তখানা ঝরিয়েছি, ওই রক্ত তার কাছে কোনো গুরুত্ব নাই। ও আমার আল্লাহ, ও জান্নাতে যোগ্য নয়, ওকে জান্নাতে দিও না, ও জান্নাতে যোগ্য নয়। এ নবীর উম্মত উম্মতিরা, একটুখানি বলেন, ওই জান্নাত কি আমাদের জন্য কখনো পাওয়া সম্ভব? বলেন, পেতে পারি না। কারণ যারাই শরিয়াত আমাদের কাছে পৌঁছেছেন, তারাই যদি অভিযোগ করে, জান্নাত পাওয়া কি সহজ হবে? হবে না, হয় না। বাবাজি, বাপেরা, মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটুখানি মনোযোগ সহকারে শোনেন। শরিয়াত পেলাম, ইসলাম পেলাম, আল্লাহ পাকের নবী সাহাবীদের দিকে তাকিয়ে দেখো, কতটা কষ্টে শরিয়াত পেলাম, কতটা কষ্টে ইসলাম পেলাম, কতটা কষ্টে দিন পেলাম। না, এতটা সহজ নয়। রাসূলের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন আদর্শের দিকে একটু তাকিয়ে দেখেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে বসে আছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের মধ্যে বসে আছেন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় বলেছিলেন, ও নবীর সাহাবীরা, শুনে রেখে দাও, তোমাদেরকে আমি ওমর জানিয়ে দিলাম, আজ তোমরা আমাকে জানাও, ইসলামের জন্য, শরিয়াতের জন্য তোমরা কে কতটা কষ্ট করেছো, কে কতটা মেহনত করেছো, আমি ওমর, আমাকে তোমরা জানাও। ওই সময় একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এ নবী পাকের সাহাবী ওমর, শুনে রেখে দাও, আজ শরিয়াতের জন্য, ইসলামের জন্য যেই ব্যক্তিটা বেশি কষ্ট করেছে, ওই ব্যক্তিটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ব্যক্তিটা বেশি কষ্ট করেছে, ওই ব্যক্তিটা হলো হাবশী বেলাল। ওই বেলাল শরিয়াতের জন্য বেশি কষ্ট করেছে। আর একজন সাহাবী বললেন, এ নবী পাকের সাহাবী, এ ভাই ওমর, শরিয়াতের জন্য যেই ব্যক্তিটা বেশি কষ্ট করেছে, ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, ওই ব্যক্তিটা হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরিয়াতের জন্য বেশি কষ্ট করেছে। যেই মাত্র এই কথাটা বলল, সেই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সম্মুখে, যেই ওমর এতটাই বীরত্ব, এতটাই শক্তিশালী, এতটাই সিংহ শাবক ছিল, যেই ওমরের বাদাউলাতে আল্লাহ পাক ইসলাম শরিয়াতকে ৯৫ ভাগ এগিয়ে দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! সেই ওমরের সম্মুখে, যেই ওমরকে শয়তান পর্যন্ত ভয় পেত, যেই ওমর রাস্তা দিয়ে গমন করলে ওই রাস্তায় শয়তান যেতেও ভয় করত,
কুফফারে কুরাইশ কাফেররাও ভয় করত। সেই ওমরের সম্মুখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ভাই ওমর, খোদার কসম করে বলছি, আমি খাব্বাব শরিয়াতের জন্য, ইসলামের জন্য যে মেহনত, যে কষ্ট করেছি, যে কষ্টখানা করেছি, খাব্বাবের বেটা ওমর, আমি খাব্বাব আমার থেকে বেশি কষ্ট করে নাই। বলেন না সুবহানাল্লাহ। কত সাহসের সাথে খাব্বাব বলেছিল, কত সাহস। ওমর বলে, আমার থেকে বেশি শরিয়াতের জন্য কষ্ট করেছো, মেহনত করেছো, কি এমন মেহনত তুমি করেছো? মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মাতিরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাবখানা দিয়েছিল? ও ওমর, তুমি শরিয়াতের জন্য, ও ওমর, তুমি ইসলামের জন্য কি কষ্ট, কি মেহনত তুমি করেছো। দেখো ও আমার ওমর, তুমি দেখো আমি শরিয়াতের জন্য কেমন কষ্ট করলাম, আমি ইসলামের জন্য কেমন কষ্ট করলাম। এ খোলাফায়ে রাশিদিন, এ ভাই ওমর, তুমি যদি আমার পিঠের চামড়া, তুমি যদি আমার পিঠের জামাখানা তুলে দেখো, তুমি যদি আমার পিঠের জামাখানা তুলে দেখো, আমার পিঠের জামাখানা যদি তুলতে পারো, দেখবো শরিয়াতের জন্য তুমি বেশি কষ্ট করেছো কিনা। আমি ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিল? এ নবীর উম্মাতিরা, একটুখানি মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাকের নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ও ভাই খাব্বাব, তোমার জামার সাথে শরিয়াতের মেহনতের কত সম্পর্ক, তোমার জামার সাথে শরিয়াতের মেহনতের কি সম্পর্ক। ওই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আমার জামার সাথে শরিয়াতের মেহনতের কোনো সম্পর্ক নয়, তবে হ্যাঁ, আমার পিঠের অবস্থার সাথে আমার শরিয়াতের সম্পর্ক রয়েছে। এ ভাই ওমর, আমার পিঠের জামাখানা একটুখানি তুলে দেখো। যেই সময় পিঠের জামাখানা তুলে দেখলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের জামাখানা তুলে যখনই দেখলো, আর খাব্বাবকে বলতে শুরু করলো, এ ভাই খাব্বাব, তোমার পিঠের জামা তুললাম, আর কি দেখতে পেলাম? তোমার পিঠের মধ্যে তো কুষ্ঠ রোগ হয়েছে। ওই কুষ্ঠ রোগের সাথে শরিয়াতের কি মেহনতের সম্পর্ক রয়েছে। ওই সময় খাব্বাব কাঁদতে কাঁদতে বলেছিল, ও ভাই ওমর, ও ভাই ওমর, আমার গোষ্ঠী কেন, আমার পিতা পূর্বপুরুষ কেন, আমি খাব্বাব সহ আমার পিতৃপুরুষ কারোর কুষ্ঠ রোগ নাই। কসম খোদার করে বলি ওমর, আমার পিঠের চালে ওটা কুষ্ঠ রোগ আমার আল্লাহ দান করেন নাই। এ ভাই ওমর, শুনে রেখে দাও, আমার আল্লাহ যে শরিয়াত পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, ওই শরিয়াতের জন্য, ওই ইসলামের জন্য আমি খাব্বাব যে মেহনতখানা করেছি, ওই মেহনতখানা হলো কলেমাটাকে আমি এমন ভাবে আঁকড়ে ধরেছিলাম, শরিয়াতটাকে এমন ভাবে আমি আঁকড়ে ধরেছিলাম। কুফফারে কুরাইশের দলেরা, বেঈমানের দলেরা আমার কাছ থেকে কলেমা কেড়ে নেওয়ার জন্য, আমার কাছ থেকে ইসলাম প্রচারে রুদ্ধ করার জন্য, আমার কাছ থেকে শরিয়াতটাকে কেড়ে নেওয়ার জন্য, কলেমা রদ করার জন্য আমি খাব্বাব, আমাকে তারা এমন ভাবে জুলুম করেছিল, এমন ভাবে অত্যাচার করেছিল, যাতে করে আমি খাব্বাব কলেমা কানা বন্ধ করে দিই, শরিয়াত প্রচার করা রদ করে দিই। তাই তারা, আমি খাব্বাব, আমাকে তারা চিতার মতন করে কয়লার আগুন জ্বালালো, চিতার মতন করে কয়লার আগুন জ্বালালো। ওই আগুনের মধ্যে আমি খাব্বাব, আমাকে তারা তুলে দিল আর বলল, এ খাব্বাব, যদি তুমি ভালো চাও, যদি তুমি তোমার স্ত্রী পরিজনদের কাছে ফিরে যেতে চাও, আজ তোমাকে ছেড়ে দেওয়া হবে। যদি তুমি কলেমা রদ করে দাও, যদি তুমি কলেমা প্রচার করা বন্ধ করে দাও, যদি তুমি কলেমা গ্রহণ করা বন্ধ করে দাও, এক আল্লাহর ইবাদত ছেড়ে যদি তুমি আমাদের দেব দেবতার পূজা অর্চনা করো, তাহলে তোমাকে আগুন থেকে বাঁচিয়ে আজ নিস্তার দেওয়া হবে। এ নবী
নবীর উম্মত উম্মতিরা, নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই খাব্বাব, তারপরে কি হয়েছিল? খাব্বাব কাঁদতে কাঁদতে বলেছিল, ও ভাই ওমর, কি আপনার কাছে আমি শোনাবো, কি বয়ান করব আমি আপনার কাছে? আমি কলেমা জানলাম না, আমি কলেমা প্রচার করা বন্ধ করলাম না, আমি কলেমা জবান থেকে এত জোরে জোরে তেলাওয়াত করছিলাম, আর ওই কাফেররা, ওই বেঈমানেরা আমাকে হাত ধরে পা ধরে ওই কয়লার চিতার উপরে ধরেছিল, পিঠের চালগুলো আমার পুড়ে 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 পিঠের চর্বিগুলো আগুনে গলতে শুরু করলো। আমি আল্লাহ 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 করে চিৎকার 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 যখন করছিলাম, আমার আল্লাহ বলেন, ও খাব্বাব, ও খাব্বাব, আমি আল্লাহ পাক তোমার আল্লাহ আওয়াজটা পছন্দ করে নিয়েছি। আমি আল্লাহ পাক তোমার জন্য আমার জান্নাতের একটি কামরা, একটি রুম প্রস্তুত করে রেখেছি। খাব্বাব, তুমি ওই আগুনে ভয় না করে জাহান্নামে ভয় করো, আর দুনিয়ার আগুনকে পিছে ফেলে দাও। ও আমর, আল্লাহ পাকের তরফ থেকে যখন আমি এই সুসংবাদ পাই, পৃথিবীর আগুনকে তাওয়াক্কা না করে, পৃথিবীর আগুনকে পারওয়া না করে, আমি খাব্বাব আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আগুনে পুড়তে শুরু করে দিলাম। কাফের বেঈমানরা আমাকে আগুনে পোড়াতে পারলো না। আমার আল্লাহ আমাকে এমন ভাবে রক্ষা করেছিল, আমার আল্লাহ পাক এমন ভাবে হিফাজত করেছিল, শুধুমাত্র আমি খাব্বাব জানে ফিরে তোমার দরবারে বসে আছি। কসম খোদার, আমার কুষ্ঠ রোগ হয়নি গো খাব্বাব, আমার কুষ্ঠ রোগ নাই। আমার কলেমার জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য আমাকে আগুনে পোড়ানো হয়েছে। মুসলমান, যদি সেই খাব্বাব এতটা কষ্ট করেন ইসলামের জন্য, শরিয়াতের জন্য, আমরা সেই শরিয়াতের ঘরের সন্তান হ্যাঁ কি না বলেন? আমাদের শরিয়াত খাব্বাবের শরিয়াত কি আলাদা? আমাদের দিন, আমাদের ইসলাম, খাব্বাবের দিন, খাব্বাবের ইসলাম কি আলাদা? যে তার রব, তার খোদা, তার নবী যা, আমাদের রব, আমাদের খোদা সেই খাব্বাবের খোদা। যদি তার রব, তার খোদা, আমাদের খোদা সব একই হয়, তাহলে সে শরিয়াতের জন্য, ইসলামের জন্য নিজের জীবন কুরবান করলো, আর আমরা শরিয়াতের জন্য, ইসলামের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে কুরবান করতে পারি না? পারি না? বলে, এ হুজুর কি পাগল নাকি? যদি আমি 10 মিনিট নামাজ পড়তে যাই তো আমার 1 ঘন্টার কাজ পিছিয়ে যায়। যদি আমি 5 মিনিট নামাজে যাই তো আমার আধ ঘন্টার কাজ পিছিয়ে যাবে। নামাজি, নামাজ যারা নামাজে মোহাব্বত, নামাজে ভালোবাসা, দিনদারি, দিনদারা দিনের মধ্যে চলে, তারা তো অর্থ জমাতে পারেনি, টাকা জমাতে পারেনি, আমরা কেন ওই ফালতু কাজে যাব? তাই তো নাকি? যে এটাই নামাজ নেই, রোজা নেই, আমাদের কোনো ইচ্ছাও নেই আদর্শ জীবন পরিবর্তন করার, কোনো ইচ্ছা নেই। আমরা যদি ইচ্ছা না করি, আমার আল্লাহ কি আমাদের পরিবর্তন করে দেবেন? আগে ইচ্ছা করতে হবে, মনের ভাব প্রকাশ করতে হবে আল্লাহকে। আমি যদি কলেমা না পড়তাম, মুসলমান হতাম? আমি আমার কলেমা পড়ে ভাব প্রকাশ করেছি, তাই আমি মুসলমান। আমি ইচ্ছা যদি না করি পরিবর্তন হব, কোনো দিন পরিবর্তন হওয়া যাবে না। তবে হ্যাঁ, ভাব প্রকাশ করে ইচ্ছা করো, আমার আল্লাহ দয়া করবেন, রহম করবেন, আল্লাহ জান্নাতের পথ দেখাবেন। চেষ্টা করতে হবে।
হ্যাঁ, এই কথা বলে আমার মনে পড়ে যায় ফিলিস্তিনের একজন স্কলার, ইসলামিক স্কলার, খতিব ইমাম। সেই খতিব ইমাম জুমার দিনে বায়ান করতে দাঁড়িয়েছেন। শুক্রবার আমাদের আলতাফ ভাই জুমার দিনে বায়ান করে তো নাকি, ওয়াজ করে তো নাকি? তেমনি ভাবে ফিলিস্তিনের খতিব, একজন ইসলামিক জ্ঞান সম্পন্ন খতিব ইমাম স্কলার, জুমার দিনে বায়ান করতে দাঁড়িয়েছেন, ওয়াজ করতে দাঁড়িয়েছেন, বক্তব্য দিতে দাঁড়িয়েছেন। বক্তব্য দিতে দাঁড়িয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিল, হে ফিলিস্তিনের মানুষেরা, তোমাদের কাছে আমি আর কি বায়ান করব, তোমাদের পরিবর্তনের জন্য কি আর আমি আলোচনা করব? তোমাদের চোখের সামনে 30 লক্ষ মানুষ শহীদ, তার তথাপিও বেশি আহত, ঘর হারা, বাড়ি হারা, তারপরেও যদি তোমরা পরিবর্তন না হও, তোমাদেরকে কোরআন হাদিস গুলে দিলে আমি খতিব তোমাদের পরিবর্তন করতে পারবো না বলে 30 সেকেন্ডের মধ্যে খুতবা শেষ, চলো নামাজ শুরু। কি হবে বেশি বকা, কি হবে বেশি আলোচনা করে? আলোচনার বেশি দরকার নাই। এই 30 লক্ষ মানুষ শহীদ, এই শহীদদেরকে যদি চোখে দেখার পরেও তোমরা তোমাদের জীবন আদর্শ পরিবর্তন না করতে পারো, তাহলে তোমরা কবে পরিবর্তন হবে? মুসলমান, আমরা কি দেখি নাই ফিলিস্তিনের মানুষ শহীদ হচ্ছে? তারপরেও পরিবর্তন আমরা নাই। কি আলোচনা শুনে আপনি পরিবর্তন হবেন? কি ওয়াজ শুনে আপনি পরিবর্তন হবে? আমি আলতাফ কেন, আমার মতন 100 আলেম যদি আপনার সম্মুখে আলোচনা করে, 100 আলেম কেন, ফুরফুরা ছোট থেকে বড় পর্যন্ত পীর সাহেব পীরজাদা যদি আপনার সম্মুখে আলোচনা করে, আপনার পরিবর্তন হবে বলে আমি ছোট্ট জ্ঞান সম্পন্ন একজন আলেম হিসাবে মনে করি না। কত আলোচনা শুনবেন আপনি? দিনের পর দিন আলোচনা শুনছেন, দিনের পর দিন গুনাহের পাহাড় বাড়ছে। একটু ভাববেন, চিন্তা করবেন যে আমি যেই জায়গাতে, যেই পজিশনে দাঁড়িয়ে আছি, আমার ওই পজিশনটা ঠিক আছে না ভুল? আমি আমার ঈমান, আমি আমার আমলটাকে বাঁচাতে পাচ্ছি, রক্ষা করতে পাচ্ছি কি না? দিনে সারা দিন ব্যস্ত থাকার পরেও রাত্রে একটা ঘন্টা আধ ঘন্টা 15 মিনিট একটু ভাববেন। সারাটা দিন চলাফেরা করার পরে, সারাটা দিন ব্যস্ততা থাকার পরে রাত্রে 15টা মিনিট চিন্তা করবেন, যেই অবস্থায় আমি দাঁড়িয়ে আছি, এই অবস্থায় আমার ঈমানটা ঠিক আছে তো? যেই অবস্থায় আমি দাঁড়িয়ে আছি, ওই অবস্থায় আমার আমলের পথ ঠিক আছে তো? ওই অবস্থায় আমার জান্নাত যেতে আমি পারবো তো? মুসলমান, একটু চিন্তা করার দরকার, একটু ভাবার দরকার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটুখানি মনোযোগ সহকারে শোনে। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল নিজের সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও। আমার পূর্বের জামানায় আসহাবে কাহাফ নামে একটি সম্প্রদায় ছিল। আসহাবে কাহাফ নামে 7 জন যুবক ছিল। এ আমার সাহাবীরা, ওই আসহাবে কাহাফ নামে ওই 7 জন যুবক নিজেদের ঈমান, নিজেদের আমল, নিজেদের আল্লাহ পাকের তাওয়াক্কুল, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভীতি কেমন করে তারা রক্ষা করেছিল, কেমন করে তারা হেফাজত করেছিল। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো ওই আসহাবে কাহাফ তারা নিজেদের ঈমানটাকে কিভাবে রক্ষা করেছিল, কেমন করে রক্ষা করেছিল? ওই আসহাবে কাহাফ
তাদের এতটা সহজ ছিল না যে তারা তাদের ঈমানটাকে রক্ষা করবে। কত কঠিন অবস্থায়, কত দুর্যোগ অবস্থায়, কত ভয়াবহতার অবস্থায় ওই আসহাবে কাহাফ তারপরে তাদের ঈমান, তাদের আমল কেমন করে তারা রক্ষা করেছিল। সাহাবীরা তোমরা কি পারবে ওই অবস্থায় তোমাদের ঈমান তোমরা বাঁচাতে? আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, আসহাবে কাহাফ তারা কত কঠিন অবস্থায় তাদের ঈমানটাকে বাঁচিয়েছিল। ওই কঠিন অবস্থায় তোমাদের ঈমান তোমাদেরকে বাঁচাতে হবে। আমার নবী সাহাবীদেরকে যেই আদেশ করলেন, আচ্ছা আমার নবীর ওই আদেশ আমাদের আদেশ নয়? একটু বলেন, কি গল্প করছেন নাকি? গল্প করেননি তো? আচ্ছা বলেন তো, যেই সম্প্রদায় যে 7 জন যুবকের নাম বললাম, কি নাম বললাম একটু বলেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমার ভাইরা শুনছে, আসহাবে কাহাফ যে তারা ঈমানটাকে বাঁচানোর জন্য যে কষ্ট করেছিল, ও সাহাবীরা শুধু তোমাদেরকে নয়, আমি আমার উম্মাতদেরকেও বলছি, আমার উম্মাতরাও যেন ওই ঈমান বাঁচানোর জন্য আসহাবে কাহাফদেরকে লক্ষ্য করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতিরা, একটুখানি মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাকের নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার পূর্ব জামানায় আসহাবে কাহাফ নামে 7 জন যুবক, ওই 7 জন যুবক একজন জালিম বাদশার কবলে পড়ে গিয়েছিল। একজন জালিম বাদশার কবলে পড়ে গিয়েছিল। ওই জালিম বাদশা সে নিজেকে রব বলে, খোদা বলে সে দাবি করেছিল যে আমি হলাম রব, আমি হলাম খোদা, আমার ইবাদত করতে হবে, আমার উপাসনা করতে হবে, আমার আদেশ মানতে হবে। আমার আদেশ যদি না মানা হয়, আমার ইবাদত যদি না করা হয়, তাহলে তাকে আমি আমার রাজ্য থেকে বার করে দেব, তাকে আমি হত্যা করে দেব, তাকে আমি গরম তেলের মধ্যে ভাজবো। আর যদি আমার আদেশ মানে, আমি তাকে আমার রাজ্যের মধ্যে তাকে ভালো জায়গা করে দেব, থাকার জায়গা করে দেব, সুখে রাখবো, শান্তিতে রাখবো। কিন্তু ওই রাজ্যের মধ্যে ওই আসহাবে কাহাফ নামে 7 জন যুবক ছিল। ওই 7 জন যুবক তাকে না মেনে এক আল্লাহ পাকের উপরে ঈমান এনেছিল। কি করে ঈমান এনেছিল? কেমন করে ঈমান এনেছিল? সে ভেবেছিল আসহাবে কাহাফের 7 জন যুবক, ওই যুবকদের মধ্যে কোনো একজন ভেবেছিল, না এই বাদশা কোনো দিনের তরে রব হতে পারে না, কোনো দিনের তরে খোদা হতে পারে না। কারণ হলো, যদি এ খোদা হতে পারে তাহলে এর দ্বারাই সম্ভব মানুষ শুধু নয়, একজন পোকা, একটা পোকা সৃষ্টি করা এর দ্বারাই সম্ভব, একটা মানুষকে সৃষ্টি করা এর দ্বারাই সম্ভব, একটি মরা গাছকে জিন্দা করা এর দ্বারাই সম্ভব। কি গো, রব হলে, খোদা হলে এগুলো সম্ভব না? সম্ভব নয়। মানুষ সৃষ্টি করা, একটা মাছি সৃষ্টি করা, মরা গাছ জিন্দা করা সম্ভব না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতিরা, এমনই করে ওই আসহাবে কাহাফের একজন আল্লাহ পাকের ওই ওলি, কেমন করে ওই আসহাবে কাহাফের একজন মনের মধ্যে শক্তি দিয়ে, মনের মধ্যে ঈমান নিয়ে, ঈমান দুর্বল না করে চলে গেল ওই বাদশার কাছে। ওই বাদশার কাছে যখন চলে গেল, গিয়ে বলল, আমাদের বাদশা, তুমি তো আমাদের রব, তুমি তো আমাদের প্রভু, তুমি তো আমাদের খোদা। হ্যাঁ, আমরা জেনেছি যে রব হলে, যে খোদা হলে
সে নাকি আমাদেরকে সৃষ্টি করতে পারে। সে তখন বলেছিল, হ্যাঁ আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি। ওই সময় বলেছিল, আমি তোমাকে রব বলে মেনে নেব, আমি তোমাকে প্রভু বলে মেনে নেব, যদি হ্যাঁ তুমি আমার সম্মুখে একটা মাছি সৃষ্টি করতে পারো। অত বড় মানুষ নয়, অত বড় হাতি নয়, অত বড় জন্তু নয়, সামান্য একটি মাছি যদি তুমি সৃষ্টি করতে পারো, তাহলে আমি তোমাকে রব বলে স্বীকার করে নেব। কি বললে? যদি একটা মাছি সৃষ্টি করতে পারো, তাহলে তোমাকে রব বলে স্বীকার করে নেব। আচ্ছা বলেন, একজন মানুষের দ্বারাই কি সম্ভব? সম্ভব? সম্ভব নয়, কোনো দিন সম্ভব নয়। তখন ওই বাদশাহ, ওই দাকানুস, ওই বাদশার নাম হলো দাকানুস। কি গো শুনছেন? বাদশার নাম কি? দাকানুস। ওই দাকানুস বলল, তোমাকে এই পরামর্শ কে দিয়েছে? ওই পরামর্শ কে দিল যার কারণে আমাকে তুমি মাছি সৃষ্টি করতে বলো? আমাকে মাছি সৃষ্টি করতে বলছো? না, আমি মাছি সৃষ্টি করা রব নয়, আমি মাছি সৃষ্টি করা রব নয়। আমি হলাম তোমাদের মতন মানুষকে সৃষ্টি করা রব। তোমাদের মতন মাছি সৃষ্টি করা রব নয় আমি। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতিরা, একটুখানি মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাকের নবী ওই সময় সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছিল, ওই দাকানুস এমনই অহংকারী ছিল, ওই দাকানুস এমনই অহংকারী ছিল। ওই দাকানুস সে কি করেছিল? আল্লাহ পাকের উপরে ঈমান না এনে নিজেকে আল্লাহ দাবি করেছিল। কিন্তু ওই আসহাবে কাফের একজন মনে মনে ভেবেছিল, না এ কোনোদিন রব হতে পারে না, না এ কোনোদিন রব হতে পারে না। ওই যে আসমানের ওই সূর্য একদিক দিয়ে ওঠে আর একদিক দিয়ে নামে, একদিক দিয়ে ওঠে আবার আর একদিক দিয়ে নামে, এটা পরিচালনা যে করছেন তিনি হলেন আমাদের রব। এই যে পরিচালনাটা যিনি করেন তিনি হলেন আমাদের রব। আমাদেরকে যে সৃষ্টি করলেন তিনি হলেন আমাদের রব। আর যিনি আমাদেরকে সৃষ্টি করলেন না তিনি আমাদের রব নয়। মুসলমানের ছেলেরা, যদি আমরা আজ ওই রব আমাদেরকে সৃষ্টি করলেন, ওই রবের ইবাদত যদি আমরা করতাম, তাহলে ওই রব আমাদের প্রতি কত খুশি হতো, কত খুশি হতো। আজ আমরা সেই রবের ইবাদত করি না।